আসসালামু আলাইকুম, শুভ সকাল। তো আজকে যাব হচ্ছে বিআরটি অফিসে, পূর্বাচল 300 ফিট। এটা ঢাকা সার্কেল সম্ভবত 4। তো রুট প্ল্যান ছিল হচ্ছে রামপুরা ব্রিজ থেকে শুরু করি। রামপুরা ব্রিজ থেকে আজকে মোটামুটি পুরা যমুনা ফিউচার পার্ক পর্যন্ত প্রচুর জ্যাম ছিল, খুবই বিরক্ত। এর মধ্যে আবার হচ্ছে প্রচণ্ড গরম। এই রোদের ভিতরে যাচ্ছি, কারণ হচ্ছে আমার বাইকের ডিজিটাল নাম্বার প্লেট আর হচ্ছে স্মার্ট কার্ড, এই দুটার জন্য যাচ্ছি, কিন্তু এখন পর্যন্ত কোনো মেসেজ আসে নাই। এই জন্যই যাওয়া, সরাসরি যাচ্ছি, দেখি কি হয়, যে কতটুকু আগাইলো। কারণ প্রায় 4 মাস হয়ে গেছে, এখনো আমার ডিজিটাল নাম্বার প্লেট আমি পাইনি। সাথে হচ্ছে স্মার্ট কার্ড। এখন ওখানে যাওয়ার পর বাকি তথ্য পাওয়া যাবে। তো আমি আছি হচ্ছে এখন পূর্বাচল 300 ফিট রোডে। অনেক সুন্দর ওয়েদার, গরমের মধ্যে অনেক সুন্দর দেখা যাচ্ছে। এই জায়গাটা রাতের বেলা আসলে অনেক ভাল লাগে। এখানে এর আগে একবার আসছিলাম বন্ধু বান্ধব নিয়ে। সেম সামনে আরেকটা স্পট আছে, ওইটাকে ভাইরাল প্লেস বলা হয়। আহ, সবাই এখানে যায় সেলফি তুলে, ভিডিও করে। এই 300 ফিট সাধারণত রাতের বেলায় বেশি জমজমাট থাকে। আহ, রাতের বেলা অনেক রাইডারকে পাওয়া যায়, এখানে অনেকে রেসও করে। এখানে একটা পুলিশ বক্স ছিল, ব্যারিকেড ছিল, পুলিশের চেকপোস্ট। ওইটা এখন আপাতত নাই, যেহেতু আমাদের দেশ স্বাধীন হয়েছে। আর আশা করি বিআরটি অফিসে যাচ্ছি, কোনো দালাল বা কোনো দালালের ইস্যু থাকবে না, কোনো ঘুষের ইস্যু থাকবে না। যাওয়ার সাথে সাথে সার্ভিসটা পাবো, আমার সঠিক তথ্যটা নিতে পারবো, আর হচ্ছে আশা করি আর কোনো টাকা পয়সা লাগবে না। যা টাকা পয়সা নেওয়ার এটা তো আগেই নিছে। যাই হোক, আর হচ্ছে আমার ভয়েসটা আমি জানি না কেমন শোনা যাচ্ছে। নতুন ব্লগার তো ভাই, চেষ্টা করতেছি আর কি। জানি না কতটুকু কন্টিনিউ করতে পারবো। যদি সবাই সাপোর্ট করে তাহলে অবশ্যই চালায় যাব। সামনে আরও অনেক ভিডিও আসবে ইনশাল্লাহ। এই পুরা সম্পূর্ণ ভিডিওটা হচ্ছে মোবাইলে করা, গরিবের মোবাইল। জানি না কতটুকু সুন্দর দেখা যাচ্ছে। হাতিঝিলের ভিউটা কিন্তু সরি, 300 ফিটের ভিউটা কিন্তু অনেক সুন্দর। কথায় কথায় শুধু হাতিঝিল চলে আসে, হাতিঝিলে বেশিরভাগ সময় কাটাই। অফিসে যাওয়া আসা হয় হাতিঝিল দিয়ে, এই জন্য আর কি মুখ দিয়ে হাতিঝিল বের হয়ে যায় বারবার। যাই হোক, 300 ফিটের রাস্তাটা অনেক সুন্দর। প্রায় চলে আসছি, আর একটু সামনেই হচ্ছে বিআরটি অফিস। এই তো সামনে যে বামে ঢুকলেই হচ্ছে বিআরটি অফিসের রাস্তা। তো সবাই সাপোর্ট করবেন, যেহেতু আমি নতুন। আরও ভিডিও কোয়ালিটিও ভালো হবে আশা করি সামনে। চেষ্টা করি আর কি, দেখি কি হয়। আহ, আশা করি সবার বোরিং লাগবে না। সামনে আরও এন্টারটেনমেন্ট দেওয়ার চেষ্টা করব। বিষয়টা হচ্ছে এই গরমের ভিতরে আসলে ওইভাবে ওইভাবে এন্টারটেনমেন্টের বিষয়গুলো আসে না।
রাস্তার ভিতরে যে পরিমাণ গরম, বিরক্ত লাগে। এই যে শিট! আরে গাড়িটার জন্য আটকায় গেলাম। এই যে অনেকগুলো গাড়ি আসছে। আজকে বুধবার, তারপরেও যদি এত ভিড় থাকে, গাড়িটা পার্ক করব এই আহ, ওর মতি গতি তো বুঝতেছি না। পার্ক কি করা যাবে নাকি? আরে আবার দেখ, সামনেই পার্ক করব দেখি। এই তো সাইডে জায়গা আছে, ছায়ার ভিতরে পার্ক করব যাতে রোদ থেকে বাঁচা যায়। এখানে চোর আছে কিনা জানি না, লক করতে হবে। এই তো দেখা যাচ্ছে বিআরটি অফিস। এই হচ্ছে আমার বাইক, এখানেই লক করলাম। ছায়ার ভিতরে করছি কিন্তু সিটটা তো পুরো রোদের ভিতরেই পড়ছে। কিছু করার নাই, জায়গা নাই। তো আজকে আসছিলাম বিআরটি অফিসে আমার বাইকের ডিজিটাল নাম্বার প্লেট আর হচ্ছে স্মার্ট কার্ডের জন্য। কিন্তু দুঃখের বিষয়, 4 মাস হয়ে গেছে কিন্তু এখনো আমার নাম্বার প্লেট আর হচ্ছে স্মার্ট কার্ড পাইনি। তো এই হলো অবস্থা, কিছু করার নাই। বিষয়টা হচ্ছে যে আমার ডিজিটাল নাম্বার প্লেট এখনো হয় নাই, কিন্তু স্মার্ট কার্ড রেডি আছে। কিন্তু স্মার্ট কার্ড দিবে না, কারণ হচ্ছে ডিজিটাল নাম্বার প্লেট আগে লাগাতে হবে, তারপর হচ্ছে স্মার্ট কার্ড দিবে। তো বলছে যে পরবর্তীতে আসলে একসাথে দুইটাই নিয়ে নিতে। এখন অফিসে ব্যাক করব, যেহেতু ছুটি নেই নাই, কাজ শেষ। এখন এই রোদের ভিতর আবার ব্যাক করতে হবে, কিছু করার নেই। দেখছেন মোবাইলের ভিডিওটা আর হইল না, বোঝা যায় না। এই যে এখন হচ্ছে লাস্ট ফুটেজটা দেখাচ্ছে, সেটা হচ্ছে এই অসহায়ের মতো দাঁড়ায় আছে আমাদের সার্জেন্ট পুলিশ ভাই। উনি একদম নিউ ইয়াং দেখা যাচ্ছে, একদম ইয়াং, অল্প বয়সে। আর এই জ্যাম আর শেষ হবে না ভাই, এই বনানীর জ্যাম, আল্লাহ!